প্রচণ্ড গরমের সময় গ্রামের ঐতিহ্য হচ্ছে এই হাত পাখা। এই গরমে হাত পাখা ছাড়া গ্রামের মানুষের চলে না বললেই হয়। আগেকার দিনে শহরে এই হাত পাখা চলতো, কিন্তু এখন শহরের লোক এটি ব্যবহার করে না বা কেউ কেউ ব্যবহার করা জানেই না। তো আমার বাবার বাসা যেহেতু গ্রামে, আমি যেহেতু মাঝে মাঝে গ্রামে যাইতাম, তো আমি দেখতাম যে সবাই কীভাবে এই হাত পাখা বানাইতো। যখন ছোট ছিলাম পারতাম না, তখন ছোট ছোট হাত পাখা বানাইতাম, ব্যাগে করে স্কুলে নিয়ে যেতাম। তো অনেক দিন যাবৎ এই পাখাটি পড়েছিল আমার আম্মুদের বাসায়। তো দেখতেছি এই পাখাটার অবস্থা একেবারেই খারাপ। তো ভাবতেছিলাম যে না, আমিও একটা পাখা বানাই নিই ভালো করে, কারণ আমাদের শহরে বর্তমান যেহেতু আমি শহরে থাকি, এখানে বাঁশ পাওয়া যায় না। যদিও বাঁশ পাওয়া যায়, তো হাতে যে ঘোরানোর জন্য বাঁশটা থাকে ওই বাঁশটা পাওয়া যায় না, তাই বানানো হয় না। এই পুরনো জিনিসটা কোথায় পড়েছিল, তো আমি এটা খুঁজে বের করে হাত পাখা তৈরি করব। কারণ এই প্রচণ্ড গরমে বারবার কারেন্ট যায় আর বাবু ঘুমায়। ঘুমানোর সময় বাবুর খুব ডিস্টার্ব হয়, আর চার্জার ফ্যান দিয়ে তো হয় না, কখনো চার্জ থাকে কখনো থাকে না। বেশিরভাগ সময়ে গরমে কারেন্ট থাকে না, শহরেও থাকে না। তাই আমি ভাবছি যে না, একটা হাত পাখা বানাই। অনেক দিন থেকে বানা হয় না, তবু এটা পেয়েছি তৈরি করা বললেই চলে। যে রেডিমেড ছিল, ওই গোল করাটাই অনেক টাফ, ওটা ছিলতে হয়। আমি দেখেছি আমার বাসায়, দাদু বাসায় আমার বড় বুড়া বানাই বানাই দিত ওনাদের নাতিনকে, আবার ছেলের বউকে। তো আমি আগে ছোটোবেলায় বানাইতাম। আসলে আমি যেটাই দেখি সেটাই পারি, হয়তো বা একেবারে সৌন্দর্য হয় না, পরে ধীরে ধীরে বানাইলে সৌন্দর্য পায়, কিন্তু তবুও চেষ্টা করা বাদ দেই না। তো এটি আমি বানিয়েছি স্পেশালি আমার বাবুর জন্য। বাবুকে যদি আশেপাশে গাছের তলায় নিয়ে যাই এই গরমের সময় বিদ্যুৎ না থাকলে, তখন এটি আমি ব্যবহার করতে পারবো, তাই এটি আমার বানানো। তো এটি বানাইতে বাবুর আব্বু আমাকে অনেক সাহায্য করেছে, ভিডিও করে দিয়েছে। তো অবশেষে এই যে আমার হাত পাখাটি তৈরি হয়েছে। সবাই কমেন্ট করে বলবেন যে আমার হাত পাখাটি কেমন হয়েছে। আমি কিন্তু বিভিন্ন রঙের কাপড় দিয়েছি এর সৌন্দর্য প্রকাশের জন্য।